তারা বাংলার মেয়েকে চাই বলে এখানে ক্যাম্পেইন করে নির্বাচনে জিতে এসছেন। আমি রাজ্য সরকারের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে এই ঘটনা কেন ঘটবে, আর তার থেকেও বেশি করে আমি প্রশ্ন রাখতে চাই অনারেবল চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্টের কাছে, যে আপনার জুরিসডিকশনের মধ্যে এই জিনিস হচ্ছে কেন হবে এটা, এবং এরা কারা? তৃণমূলের গুন্ডা? এরা আইনজীবী? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে ভোট কিনবো আর আমি কন্যাশ্রী করে দিলাম, এতেই নারী সুরক্ষা বাংলায় প্রতিষ্ঠিত হয় না। নারী সুরক্ষা মানে সার্বিক অর্থে নারী সুরক্ষার ব্যবস্থা করতে হয়। আমরা পশ্চিমবাংলায় বসবাস করছি না, এটা ইতিমধ্যে বাংলাদেশ হয়েছে। কি বিচার ব্যবস্থাটা ঠিকভাবে চলতে দেবে? আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ একটা বাচ্চা মেয়ে, ও একটা সাংবাদিকতা করে খায়, ওকে কিভাবে অত্যাচার করেছে, মেরেছে, ট্রমাটাইজ করে দিয়েছে। এ কি রে ভাই, এরা কারা? কিন্তু বলছি যে আপনাদেরও সাবধানে থাকা উচিত, একদম সবাইকে আবার টার্গেট করবে। যে সরকারকে বলবে যে রাজা তোর কাপড় কোথায়, তাকে ধরে পেটাও, তাকে ধরে মারো, ইমিডিয়েটলি এখানে একজন বাইরের অন্য স্টেটের ইলেকশন অফিসারকে নিয়ে আসতে হবে, চিফ ইলেকশন কমিশনার করে। আমরা আরজিকর যে ঘটনা, সেই ঘটনার পর হয়তো ভেবেছিলাম রাজ্যে ধর্ষণ বা এই শ্লীলতাহানির ঘটনাগুলি কমে যাবে, কিন্তু যত দিন যাচ্ছে তা অত বেশি বেড়ে যাচ্ছে। গতকাল দেখলাম একেবারে হাইকোর্টের মধ্যে একজন কর্মরত সাংবাদিক, মহিলা সাংবাদিক, তিনি আক্রান্ত হলেন। কি বলবেন আপনি? দেখুন, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যারা বাংলার মেয়েকে চাই বলে এখানে ক্যাম্পেইন করে নির্বাচনে জিতে এসছেন। আমি রাজ্য সরকারের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে এই ঘটনা কেন ঘটবে, আর তার থেকেও বেশি করে আমি প্রশ্ন রাখতে চাই অনারেবল চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্টের কাছে, যে আপনার জুরিসডিকশনের মধ্যে এই জিনিস হচ্ছে কেন হবে এটা, এবং এরা কারা? তৃণমূলের গুন্ডা? এরা আইনজীবী? এরা কি করেছে আপনি জানেন? এরা গিয়ে রাজশেখর মান্তার নামে তার উপর অত্যাচার করেছে। এরা অমৃতা সিনহা জাস্টিস অনারেবল, তার বাড়িতে বিরুদ্ধে রাজ্য সরকারের তরফ থেকে মামলা করা হয়েছে। আমি জানতে চাই যে এখানে অভিজিৎ বাবুর এজলাস ঘেরাও করে এরা বসেছিল, এরা কি বিচার ব্যবস্থাটা ঠিকভাবে চলতে দেবে? আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ একটা বাচ্চা মেয়ে, ও একটা সাংবাদিকতা করে খায়, ওকে কিভাবে অত্যাচার করেছে, মেরেছে, ট্রমাটাইজ করে দিয়েছে। এ কী রে ভাই, এরা কারা? এদেরকে এখনো পর্যন্ত 24 ঘন্টা গেল গ্রেপ্তার করেনি পুলিশ। এরা ঘুরে বেড়াচ্ছে ওই ওই করে। আপনি জানেন, আমি আপনাকে বলছি, এতটা পর্যন্ত যদি হয়তো ঠিক ছিল, এর পরেরটা আপনাকে দেখালে আপনি চমকে যাবেন। আপনি ওদের ওই সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে আমি তো অবাক হয়ে গেলাম যে এই যে তৃণমূলের ছেলেরা এসব করেছে, এটা যথেষ্ট নয়। এটা যদি যথেষ্ট হতো তাহলে ঠিক ছিল, কিন্তু এদের যারা জেহাদি অ্যাডভাইসার, তারা কি বলছে? তারা বলছে যে ভাই এইটুকুতে শান্ত হলে হবে না, রোজিনাকে রেপ করা উচিত ছিল। আই রিপিট, রোজিনাকে রেপ করা উচিত ছিল। আমি জানতে চাই যে এর পরেও এখনো পর্যন্ত কোনো অ্যাকশান হয়নি কেন, আমি জানতে চাই। এই দেখুন সেই পোস্টের কপি, মোহাম্মদ জানিয়াল হক, এই দেখুন, বলছে রেপ করা উচিত ছিল। টেলমি, আমরা পশ্চিমবাংলায় বসবাস করছি না, এটা ইতিমধ্যে বাংলাদেশ হয়েছে। গতকাল যে ঘটনা হয়েছে, বিজেপির একাধিক নেতা কর্মী থেকে শুরু করে সকলে নিন্দা করেছে, কিন্তু তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম মন্তব্য করবে কি করে? ও কি করে মন্তব্য করবে? দলের নেত্রী অফিসিয়ালি বলেছে যারা কুচুটের লোক এসব করছে, খবর করছে, আমাদের বিরুদ্ধে বলছে, অ্যাকশন নাও, অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে। তার প্রচ্ছন্ন এই ধরনের কথাবার্তা, তার কথাবার্তার সঙ্গে সঙ্গে এখানে লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে গেছে। আমি তো বলছি যে আপনাদেরও সাবধানে থাকা উচিত, একদম সবাইকে আবার টার্গেট করবে। যে সরকারকে বলবে যে রাজা তোর কাপড় কোথায়, তাকে ধরে পেটাও, তাকে ধরে মারো, তাকে ধরে ট্রমাটাইজ করো, তার উপর অত্যাচার করো, বাট বি অ্যালার্ট। এটা আমরা 24 ঘন্টা, কালকে রবিবার আছে, দেখব। থানাতেও জিডি করেছে, আজকে এফআইআর হয়েছে, আমরা ক্লোজলি মনিটর করছি। আমরা এটা যদি সোমবারের মধ্যে পুলিশ অ্যাকশন না নেয়, অ্যারেস্ট না করে অপরাধীদের, তাহলে সোমবার দিন আমরা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে আবেদন জানাবো এবং আমরা ওনার পদক্ষেপ দাবি করব। এই যে কোর্টের মধ্যে একেবারে আইনজীবীর যে পোশাক, সেই পোশাক পরে একজন মহিলা সাংবাদিককে আক্রমণ, গুন্ডা টার্গেট করে করে মেরেছে, বলেছে এই নেগেটিভ খবর করে, একে ধরে মার, একে ধরে মার। তুমি করবে না? আগের দিনকে ওই সমস্ত ইন্ধন হয়েছে নেতাজি ইন্ডোরে, পরের দিন অ্যাকশন হয়েছে, তৃণমূল যোগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা যোগ, কোনো যোগ কি? সরাসরি তৃণমূল করেছে, আবার যোগ কি? তৃণমূলই তো ইনভলভ। এবং তৃণমূলের কোন অ্যাডভোকেটরা আপনি জানেন? যে অ্যাডভোকেটরা নিজেদের তৃণমূল বলে দাবি করে, তারা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছিল।
তারা সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে, আই রিপিট কোট অ্যান্ড কোট, রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টের মধ্যে জমা হয়ে আন্দোলন করছিল। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো আপনি খবর নিয়ে দেখুন যে আপনার সরকারের বিরোধিতা এরা করছিল কিনা, তৃণমূলের মধ্যে থাকা সব এক একটা গুন্ডা। আমি জানতে চাই যে এদের এগেনস্টে কেন অ্যাকশন হবে না, কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না, কেন বার কাউন্সিল ইনিশিয়েট করবে না, কেন একজন মহিলা সাংবাদিক সে তার মতো করে সাংবাদিকতা করতে পারবে না স্বাধীনভাবে। আর তারপরেও আমি কলকাতা পুলিশের সাইবার ক্রাইমকে আশ্চর্য হয়ে যাই, তারা একটা এফআইআর হয়েছে একটা, তারপরে তো তদন্তে এসব দেখা উচিত। এই মোহাম্মদ জানিয়াল হক ওপেনলি বলছে রেপ করা উচিত ছিল। এটা কি বাংলাদেশ? দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় মিম শেয়ার করলে জেল হয়ে যাচ্ছে, কিন্তু এই ধরনের পোস্ট দেখতে পাচ্ছেন না কলকাতা পুলিশ? আমি তো এই তো সরাসরি দেখাচ্ছি, আমি তো বলছি যে সরাসরি, আমি বলছি কেন অ্যাকশন হবে না, আমি বলছি যে কেন ব্যবস্থা নেবেন না। দাদা, রাজ্যের বিজেপি ছাড়া যে বিরোধী দলগুলি রয়েছে, সিপিআইএম রয়েছে, কংগ্রেস রয়েছে, আইএসএফ রয়েছে, তারাও তো চুপ রয়েছে। কেন চুপ রয়েছে বলে মনে করছেন? না দেখুন, আমার মনে হয় অন্যান্য সমস্ত দলই এর প্রতিবাদ করেছে। এই যে আমার বিকাশ দার সাথে কথা হয়েছিল, বিকাশ দারাও রীতিমতো উদ্বিগ্ন, তারা সাপোর্ট করছেন, তারা বলেছেন যে এসব হওয়া উচিত না, ইমিডিয়েটলি অ্যাকশান নেওয়া উচিত। অন্যান্য রাজনৈতিক দল তো ভুক্তভোগী, তারা তো এফেক্টেড হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন যে গভর্নমেন্ট কেন অ্যাকশান নিচ্ছে না, কেন সরকার এই সমস্ত জিনিসকে প্রমোট করছে? এবং যদি ব্যবস্থা না হয় আমরা কোর্টে যাব, আদালতে যাব। শুধু আমি ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে ভোট কিনবো আর আমি কন্যাশ্রী করে দিলাম, এতেই নারী সুরক্ষা বাংলায় প্রতিষ্ঠিত হয় না। নারী সুরক্ষা মানে সার্বিক অর্থে নারী সুরক্ষার ব্যবস্থা করতে হয়। এটা কি হয়েছে এটা? তারপরে সবথেকে বড় ব্যাপার সাংবাদিক, সে যা খুশি বলতে পারে। আমার বিরুদ্ধে তো কত সাংবাদিকরা খবর করে, আপনারাও করেন, বহু তৃণমূলপন্থী, বহু লুঙ্গি মিডিয়া আছে, সেসব লুঙ্গি মিডিয়ারা আমার বিরুদ্ধে খবর করে। তাই বলি কি আমি তাদের মারতে যাব? তাদের বলবার অধিকার আছে, গণতান্ত্রিক ব্যাপার। এইটুকু পেশেন্স না থাকলে তাহলে আর হবে কি? একটা রাজনৈতিক দল প্রকাশ্যে দাঁড়িয়েও যদি এরকম ইন্টেলিজেন্স দেয়, তারা বাহিনী নেমে মারছে। আর কারা মারছে? তারা সরকারের বিরুদ্ধে কেস পায়নি বলে ওখানে জড়ো হয়েছিল, তাদের বিরুদ্ধে খবর করতে গেছিল। যদি করেনি, তারা দাঁড়িয়েছিল। যদি করেও মারবে কেন? মেরে ফেলতো মেয়েটাকে, বলছে রেপ করব। আপনি ভাবুন কি জিহাদি কালচার শুরু হয়েছে। এরা কারা? এদের খুঁজে বার করে গ্রেপ্তার করা উচিত, ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। অ্যাডমিনিস্ট্রেশন চুপ, উত্তর দিতে হবে ভাই। মনে রাখতে হবে যে রোজিনার মুখ্যমন্ত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তার কাছে মুখ্যমন্ত্রীর সুলভ অ্যাক্ট আশা করি, তৃণমূল নেত্রীর সুলভ অ্যাক্ট নয়। দাদা, রাজ্যের ভুয়ো ভোটার প্রসঙ্গে বিজেপি সবসময় বিরোধিতা করে আসছে, কিন্তু আমরা দেখছি ফিরহাদ হাকিম তার পাড়ায় বেরিয়ে পড়েছেন তিনি ভুয়ো ভোটার খুঁজতে। কোনো ভুয়ো ফোটারের গল্প করছে না তৃণমূল বিরোধী সমস্ত ভোটারের নাম কাটার জন্য তৃণমূল নেমে পড়েছে। সারা রাজ্য জুড়ে এটাই হচ্ছে ভাই। এই রাজ্যের ডিএম, এসপি, বিডিও, এই অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এই সমস্ত এই রাজ্যের অফিসারকে বসিয়ে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আপনি করাতে পারবেন না। ইমিডিয়েটলি এখানে একজন বাইরের অন্য স্টেটের ইলেকশন অফিসারকে নিয়ে আসতে হবে চিফ ইলেকশন কমিশনার করে। এই স্টেটের কাউকে এই চিফ ইলেকশন কমিশনার করলে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না, পসিবল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও একবার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন, দল পরিবর্তন করেছেন, মুকুল রায়ের বদনাম করেছেন। তাও আবার মুকুল রায়ের যে ছেলে তিনি সামনে বসেছিলেন, তার তরফ থেকে কোনো রকম এখনো পর্যন্ত জবাব বা উত্তর পাওয়া যায়নি। কি বলবেন আপনি এই বিষয়ে? সে শুভেন্দুদা তো লক্ষ্য, তৃণমূল কংগ্রেস জানে শুভেন্দুদাকে টার্গেট করে দিতে পারলে খেলা শেষ। সে লড়াই করবে, লড়াই করেই উত্তর দেবে। শুভেন্দু অধিকারী তো আর কিছু নিয়ে আসেনি তৃণমূল থেকে, 3-4টে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে এসছে, রাজনৈতিকভাবে অনেক ত্যাগ করেছে। ফলে শুভেন্দু অধিকারীর লড়াই অনেক কঠিন লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। সে লড়াই সে জিতবেই, তাকে রুখে রাখা যাবে না। দাদা, একদিকে আমরা ডায়মন্ড হারবারে দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীকে বাদ রেখেই সেবাশ্রয় কর্মসূচি, সে রাজ্যের উপর ভরসা নেই। অপরদিকে বলছেন আমার গলা কেটে দিলেও মুখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে মুখ থেকে। সে বেরাক, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বিরোধিতা করবে। দ্বিচারিতার কোনো মানে আছে? এর থেকেই স্পষ্ট হচ্ছে আগামী দিনে কোন দিকে গাড়ি গড়াবে। অপেক্ষা করুন, এটা সবে কলির সন্ধে। পলিটিক্সে যা দেখা যাচ্ছে তা পলিটিক্স নয়, পলিটিক্সে যা দেখা যাচ্ছে না সেটাই পলিটিক্স। আইবাস হ্যাঁ, আইবাস এরা টেম্পোরারি তালি দেওয়া হচ্ছে।
এদিকে তালি ওদিকে তালি সেদিকে তালি, এই দিয়ে কি যে টিকিয়ে রাখা যাবে তাঁবু খালি? আস্তে আস্তে তৃণমূলের তাঁবু হচ্ছে খালি। ওয়েট অ্যান্ড ওয়াচ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।